যারা কম জানি তারাও জানতে পেরেছি। তো আমার জন্মের আগ থেকে মরহুম আবু তালেব সাহেব জামাত ইসলাম করা, শুধুমাত্র জামাতি জিন্দেগি শুরু নয়, আমার জন্মের শুরু। এরকম একজন ব্যক্তিকে আমরা হারিয়ে অবশ্যই কিশোরগঞ্জ উপজেলা জামাত ইসলামী আপনার শূন্যতা উপলব্ধি করেছি। আল্লাহ তাআলা যেন ওনার জীবনের সমস্ত এই দিনের কাজগুলোকে কবুল করে নেন, তার জীবনের ত্রুটি বিচ্যুতিগুলো যাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সম্মানিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ মৃত্যুবরণ করার পরে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল জারি। তার একটা হচ্ছে আওলাদান সালেহ, এই নেক আওলাদ, নেক সন্তানাদি, এরা যদি দুনিয়ায় নেক কাজ করে যেতে পারে, ভালো কাজ করে যেতে পারে, তাহলে কিন্তু এটার আমলের অংশটা এই মৃত্যু ব্যক্তির আমল নামায় যাবে। আজকে আমরা এখানে আনুষ্ঠানিকভাবে কিছু তসবিহ তাহলে দোয়া খায়ের করে চলে যাচ্ছি। হয়তো এক পর্যায়ে যে আমরা ভুলে যাব, কিন্তু এই আওলাদরা, এই তার আহালরা তার সম্পদের যেরকম কি হলো অংশীদার হলো, তার দুনিয়ায় যে কাজগুলো করেছে ভালো কাজগুলোর অংশীদারিত্ব তাদেরকে হতে হবে। তাহলে এই মৃত্যু ব্যক্তির কবরে এটার ভালো আমলের সবটা তাদের আমল নামায় কী হবে, যোগ হবে। আজকে ওনার যে দুই সন্তান ছেলে আছে, দুইজন মেয়ে আছে, এরা যদি প্রতি সলাতে রব্বির হানুম্মা কামা রব্বাইয়ানি সগীরা এই দোয়া করে, তো আমাদের 100 জনের এই দোয়া আল্লাহর কাছে পৌঁছানোর আগে তাদের সন্তানদের দোয়া আল্লাহ তাআলা কী করে দিবেন। তাহলে আমাদের চেয়ে তাদের গুরুত্বটা বেশি আছে কি আছে? আজকে আবু তালেব ভাইয়ের রেখে যাওয়া সম্পদ দিয়ে যদি তার সন্তানরা দিন বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, তাহলে এটা কি অকল্যাণটাও তার আমল নামায় কী হয়ে যাবে। এই জন্য আমরা আশা করব ওনার দুইজন যোগ্য সন্তান আছেন, এরা 5 ওয়াক্ত সালাত যথানিয়মে আদায় করবে। পাশাপাশি আবু তালেব সাহেব এই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় যে কাজ করে গিয়েছেন, তাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে তার পিতার দেখানো এই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজের সাথে নিজেকে করা শামিল। আমরা দোয়া করব তার সমস্ত আহলে বর্গকে যাতে আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করে নেন। আজকে মরহুম আবু তালেব ভাই সেই শিক্ষা বিস্তার করেছেন যে শিক্ষা